ভারতের রাজনীতিতে কি এবার তবে ঝাড়ু বা পদ্ম নয়, রাজত্ব করবে আরশোলা? শুনতে অদ্ভুত লাগলেও এই মুহূর্তে দিল্লির রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবই কাঁপছে সিজেপি বা ককরোচ জনতা পার্টির দাপটে। যে যুব সমাজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরজীবী বা আরশোলা বলে কটাক্ষ করেছিলেন, সেই অপমানের ঘা থেকেই জন্ম নিল এক নতুন প্রতিবাদের ভাষা। আর সেই বিদ্রোহের কারিগর আর কেউ নন, বোস্টন ফেরত তুখোড় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে। আম আদমি পার্টির সাবেক এই প্রচারক কি এবার ভারতের রাজনীতির সমীকরণ বদলে দেবেন? তারিখটা ঠিক 15 মে 2026। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য যেন বারুদে আগুন দিয়ে দিল। ভুয়া ডিগ্রিধারী আর বেকার যুবকদের সরাসরি তুলনা করলেন আরশোলার সাথে। ব্যাস, অপমানের এই চোরাবালি থেকেই উঠে এলো ককরোচ জনতা পার্টি। কোনো আলিশান অফিস নয়, কোনো কোটি টাকার ফান্ডিং নয়, চ্যাটজিপিটি আর এআইকে হাতিয়ার করে রাতারাতি তৈরি হলো মিম, গান আর ওয়েবসাইট। প্রতীক সেই অবহেলিত আরশোলা। কয়েক ঘন্টার মধ্যেই ফলোয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে কোটিতে। ভারতের মূলধারার রাজনৈতিক দলগুলো যখন হিসেব কষতে ব্যস্ত, তখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন দখল করে দিল এই প্যারোডি আন্দোলন। কিন্তু কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড? তিনি 30 বছর বয়সী অভিজিৎ দীপকে। বোস্টন ইউনিভার্সিটির ডিগ্রিধারী অভিজিৎ কেবল একজন তাত্ত্বিক নন, তিনি ভারতের রাজনীতির নারী নক্ষত্র চেনেন। আম আদমি পার্টির হয়ে কাজ করার অভিজ্ঞতাকে এবার তিনি ঢেলে দিলেন নিজের এই অভিনব আন্দোলনে। অভিজিৎ দীপকে বলেন, ওনারা আমাদের পরজীবী বলেছেন, ঠিক আছে, আমরাই আরশোলা। আর মনে রাখবেন, পারমাণবিক বিস্ফোরণেও আরশোলা মরে না। আমরা বেকারত্বের জ্বালা চিনি, আমরা মুদ্রাস্ফীতির লড়াই জানি। এবার ডিজিটাল মিম থেকে বাস্তবের রাজপথে আমাদের জবাব আসবে। অনলাইন থেকে অফলাইন বিস্ফোরণ ঘটতে সময় লাগেনি। আজ দিল্লির যন্তর মন্তরে তিল ধারণের জায়গা নেই। কারো হাতে প্লাকার্ড, আই অ্যাম এ প্রাউড ককরোচ, আবার কেউ গাইছেন এআই দিয়ে বানানো সিজেপির অ্যানথেম। বেকারত্ব আর মূল্যস্ফীতির বিরুদ্ধে এই আরশোলা বাহিনী আজ সরকারের চোখে চোখ রেখে কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি মিম পেজ নয়, এটি ভারতের তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। ভোটার কার্ড হাতে থাকা কয়েক কোটি বেকার যুবক যদি এই আরশোলা প্রতীককে আপন করে নেয়, তবে 2026-এর রাজনীতির ময়দান কার দখলে যাবে তা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে বড় বড় নেতাদের কপালে। অভিজিৎ দীপকে ভারতে ফিরে এসেছেন এবং এই আন্দোলনকে তিনি কেবল প্যারোডি হিসেবে রাখতে চান না, এটি এখন এক গণজাগরণ। সুপ্রিম কোর্টের মন্তব্য কি তবে ভারতের রাজনীতিতে বুমেরাং হয়ে ফিরল? উত্তর দেবে সময়। তবে একটা বিষয় পরিষ্কার, এখন থেকে আরশোলার উপদ্রব কেবল রান্নাঘরে নয়, খোদ ক্ষমতার অলিন্দেও শুরু হয়ে গেছে।